আওয়ামী লীগের ভোট ব্যাংক ম্যানেজ করতে ভিপি নুরদের মাধ্যমে ম্যানেজ করানোর চেষ্টা করতে গিয়ে তারেক রহমান একটা ধরা খেলেন, বরং এতে আরো ক্ষতি হচ্ছে। আনস্মার্ট, অদক্ষ। হ্যাঁ, আওয়ামী লীগের ভোট ব্যাংক একটা ফ্যাক্টর। আওয়ামী লীগের ভোট ব্যাংকের দিকে বিএনপি জামাত উভয়ের নজর আছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এটা বুঝে না যে আওয়ামী লীগ একটা নিষিদ্ধ দল, এরা একটা পালাতক দল, এরা গণহত্যাকারী দল। অতএব এই নিষিদ্ধ গণহত্যাকারী দলের ভোট ব্যাংক নিষিদ্ধ নয়। অতএব এটা যদি আপনার বক্সে নিতে চান, অত্যন্ত সূক্ষ্মভাবে কাজ করতে হবে, নইলে আপনার উল্টো অ্যাকশন হবে। কারণ নিষিদ্ধ সত্তা নিয়ে খেলতে গেলে, এটা তো আগুন, আগুন নিয়ে খেলতে গেলে তো হাত পুড়ে যায়। তারেক জিয়া হাত পুড়ে ফেলেছেন। দেখেন, তারেক নিজে তো আর বলতে পারে না এটা, এই ছেলেটার তো লজ্জা শরম নাই, এ বললেও বলতে পারে। তারেক নিজে তো আর বলতে পারে না। নিজে বলতে না পারলেও কখন কি করে ফেলে বলা যায় না। নিজে যদি পারতো যে আওয়ামী লীগের ভাইরা আপনাদেরকে ভোট দিব, আপনারা আমাকে ভোট দেন, আপনাদেরকে মাথায় তুলে নাচবো, পারলে তারেক এই কথা বলতেন। কিন্তু এখনো বলেন নাই, ভবিষ্যতে বলবে কিনা জানি না। তবে তার সামসাদের মাধ্যমে একথা বলিয়েছেন যে বিএনপি জিতলে আওয়ামী লীগকে নিয়ে আবার মধ্যবর্তী নির্বাচন করা হবে। দেখেন, এটা তারেক জিয়ার লেসপেন্সাররা বলছে। এটা যদি হয় যে বিএনপি জিতলে আওয়ামী লীগকে ফিরিয়ে এনে তারপরে আবার মধ্যবর্তী নির্বাচন করা হবে, তাহলে বিএনপি আওয়ামী লীগের এমন মায়ের খাবে, তারেক জিয়া লন্ডনও যেতে পারবে না, বিমানবন্দরে যাওয়ার আগেই মাইর খাবেন। কেন? কারণ আওয়ামী লীগ যদি আবার সোসাইটিতে এম্পাওয়ার্ড হয়, তাহলে প্রথম মাইরটা দিবে বিএনপিকে। কারণ কি? আওয়ামী লীগের লোকজন যারা আহত হয়েছে, যাদেরকে পঙ্গু করেছে, যাদের ঘর বাড়িতে আগুন দিয়েছে, এগুলো সব বিএনপির লোকজন দিয়েছে। মিথ্যা মামলা দিয়েছে, সব বিএনপির লোকজন দিয়েছে। অতএব আওয়ামী লীগ ফিরে আসতে বলে প্রথম মাইরটা তো বিএনপিকেই দেবে, এতে তার কোনো সন্দেহ নেই। তো দর্শক, আবার যে স্পষ্ট বলছে বিএনপির প্রার্থীরা, তারেক জিয়া লেসপেন্সাররা, যে তারেক জিয়া আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ দিবে, নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন, এগুলো তারেক জিয়া বলাচ্ছেন। এরকমই আরেকটা কথা বলিয়েছেন ভিপি নুরের মাধ্যমে, যে নিজ দলের লোকজন বললে তো আবার নিজ দলের ভোট কমে। কারণ বিএনপির লোকজন অতীতে মায়ের খেয়েছে আওয়ামী লীগের মাধ্যমে। এখন সেই বিএনপি নেতাই যদি বলে যে আওয়ামী লীগকে আমরা বৈধ করে দিব, তাহলে তো বিএনপির লোকজনই খুব ক্ষুব্ধ হবে। এজন্য এখন আরেকটা কৌশল নিয়েছে, সেটা হচ্ছে ভিপি নুরের মাধ্যমে বলাচ্ছে। ভিপি নুরকে তারেক জিয়া ব্যবহার করছেন। এটা নিয়ে আমরা আলাদা আলোচনা করেছি যে ভিপি নুর এই ছেলেটাকে তারেক জিয়া একদম নষ্ট করে দিয়েছেন। ভিপি নুরের রাজনীতি এলোমেলো করে দিয়েছেন, ভিপি নুরের দল ধ্বংস করে দিয়েছেন। বিএনপির যে মাল্টি পার্টি ডেমোক্রেসি, এটাকেই ধ্বংস করে দিয়েছে তারেক জিয়া নিজে। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র, বহু দল ধ্বংস করে বিএনপিতে মার্চ করিয়েছে। চিন্তা করছেন, ভিপি নুরের একটা দল অনেক কষ্ট করে করেছিল, এই দলটা কিন্তু নাই। গণধিকার পরিষদ বলতে কোনো দল কিন্তু নাই, এটা আপনাকে জানতে হবে। বিশেষ করে রাশেদকে পরিকল্পিতভাবে পদত্যাগ করিয়ে এই দলটাকে ডিসলভ করে দিয়েছেন কার্যত ভিপি নুর। এখন ভিপি নুরের চারদিকে বিপদ, যে বিএনপি ভিপি নুরের পাশে নাই। বিএনপিকে তারেক জিয়াও ম্যানেজ করতে পারেনি। হাসান আল মামুনরা তারেককে গোনে না। গলাচিপা 10 মিনার বিএনপি তারেক জিয়াকে গোনে না, এরা সবাই হাসান আল মামুনের পক্ষে। এখন তারেক ভিপি নুরকে বলেছে যে নূর বাবা, ছোট ভাই, কি করবা? বিএনপি ওরা তো আমার কথা শুনলো না, তোমার পাশে তো বিএনপি নাই, আমি তো বিএনপিকে তোমার পাশে দিতে পারলাম না, এখন তুমি তো মারা খেতে যাচ্ছ, তুমি একটা কাজ করে দেখো আওয়ামী লীগকে রাখতে পারো কিনা। এই তারেক জিয়ার এই নির্দেশনা থেকে ভিপি নুর বলছে আওয়ামী লীগের এই অঞ্চলের দায়িত্ব নিয়ে নিলাম, বেশ কয়েকবার বলছেন। এখন এটা তারেক জিয়ার নির্দেশ ছাড়া এরকম কথা বলার সাহসও ভিপি নুরের নাই। আওয়ামী লীগের এই অঞ্চলের দায়িত্ব নিয়ে এনেছে ভিপি নুর। তুই কোন চ্যাটের বাল আওয়ামী লীগের দায়িত্ব নেয়ার? তুই তো নিজের দায়িত্ব নিতে পারো, বাটপার কোথাকার, বিকাশ চোর, ইহুদিদের দালাল। দলের নিজ দলটাকে রক্ষা করতে পারলো না, দলের বিকাশের টাকা মেরে খায়। এই আওয়ামী লীগের এই অঞ্চলের দায়িত্ব নেই, এ কে? আর ভিপি নুর বলবে আর আওয়ামী লীগের লোকজন এর উপর আস্থা রেখে একে পীর মানবে? দেখেন, আওয়ামী লীগের এই অঞ্চলের দায়িত্ব নিল তারেক রহমান নির্দেশে। ভিপি নুরের এই কথা বলার কারণে হাসান আল মামুনের লোকজন ভিপি নুরকে পায়ের গোড়ালি থেকে মাথা পর্যন্ত পিটাবে। দেখে রাখেন, যদি আওয়ামী লীগের দায়িত্ব নাও তো দায়িত্ব নিয়ে ছুটেই দিয়ে।
বিপিনুর কপালে বিপদ আছে। এখন তারেক জিয়া কেন বলছে যে হ্যাঁ, ঠিক আছে, বিপিনুর এরকম বলার কারণে যদি আওয়ামী লীগের লোকজন আমাদের পক্ষে ভোট দেয়, কখনোই দিবে না। আওয়ামী লীগের লোকজন একটা বড় অংশ ভোট দিবে না, যারা পলিটিক্যাল আওয়ামী লীগ তারা ভোট দিবে না, আর যারা নন পলিটিক্যাল নিরীহ আওয়ামী লীগ তারা জামাতকে ভোট দিবে। কেন ভোট দিবে এটা আমি নানান আলোচনায় স্পষ্ট করেছি। কারণ তারা চায় নিরাপদে থাকতে, তারা চাঁদা দিতে চায় না, তারা মিথ্যা মামলায় হয়রানির শিকার হতে চায় না। আর সেটা জামাতের মাধ্যমেই তারা এটা নিশ্চিত হতে পারবে। জামাত কাউকে মিথ্যা মামলা দেয় না, দিবে না। জামাত কাউকে হয়রানি করে না, করবে না। জামাত কারো ঘর বাড়ি গনিমতের মাল মনে করে দখল করতে যাবে না। জামাত কারো মাছের ঘের দখল করবে না, চিংড়ি ঘের দখল করবে না, যেটা বিএনপি অলরেডি করেছে। আওয়ামী লীগের মাছের ঘের, চিংড়ি ঘের এগুলো দখল করেছে। ছাত্রলীগের সাবেক সেক্রেটারি লেখক ভট্টাচার্য আমার অত্যন্ত কাছের বড় ভাই, ওর মাছের ঘেরটা সব বিএনপি দখল করে নিয়েছে। স্বেচ্ছাসেবক দলের লোকজন সব ওরা খায়। এরকম আরো আছে, মাদারীপুরে, গোপালগঞ্জে, সাতক্ষীরায়, বাগেরহাটে আওয়ামী লীগ নেতার চিংড়ি ঘের, মাছের ঘের ওগুলো সব এখন বিএনপি নেতা খায় গনিমতের মাল মনে করে। এবং আওয়ামী লীগের এক সাবেক মন্ত্রীর বাগান পর্যন্ত দখল করেছে বিএনপি, তার বিদেশি গাছের চারাটার এগুলো নিয়ে নিয়েছে। এই হচ্ছে বিএনপি রাজনীতি। তারা সাধারণ আওয়ামী লীগের লোকজন কেন এই লুটপাটকারী দলকে ভোট দিবে? কিছুতেই দিবে না। এখন এই যে বিপিনুর আওয়ামী লীগের এই অঞ্চলে দায়িত্ব নিলেন, এতে তারেক জিয়া কারো বিপদে ফেললেন। এবং আওয়ামী লীগের লোকজন বিপিনুরের এই বক্তব্যে মোটেও কনভিন্সড নয়। আর কি দায়িত্ব? আওয়ামী লীগের দায়িত্বটা কি বলেন? দায়িত্ব নেওয়া মানে কি? যেমন আমি যদি বলি আপনার দায়িত্ব নেওয়া মানে কি, যে আপনাকে খাওয়াবো, আপনাকে থাকতে দিব, আপনার অসুস্থ হলে চিকিৎসা করবো, এটা তো দায়িত্ব নেওয়া। কারণ আওয়ামী লীগের দায়িত্ব নেওয়া বলতে কি বোঝায়? এই কনসেপ্টটাই তো একটা ভুয়া কনসেপ্ট। আওয়ামী লীগের দায়িত্ব নেওয়া বলতে জাস্ট একটা আওয়ামী লীগকে তো আর ভাত খাওয়াবে না কেউ, থাকতে দিবে না কেউ, আওয়ামী লীগকে তো আর বৈধতাও দিতে পারবে না। কারণ জুলাই সনদের মাধ্যমে আওয়ামী লীগ এমনি নিষিদ্ধ হয়ে যাবে, স্থায়ীভাবে নিষিদ্ধ হয়ে যাবে। আর আওয়ামী লীগ বাকি নিষিদ্ধ হবে বিচারের মাধ্যমে। তাহলে আওয়ামী লীগের দায়িত্ব নেওয়া বলতে কি বোঝায়? আওয়ামী লীগের দায়িত্ব নেওয়া বলতে বোঝায় সেটা জামাতের পক্ষে সম্ভব কি, তাদেরকেও মিথ্যা মামলা দিবে না, তাদেরকে হয়রানি করবে না, তাদের জমি এগুলো দখল করবে না। এটাই হচ্ছে দায়িত্ব নেওয়া। আর বিপিনুরের দল, বিপিনুর যে ইসরায়েলের টাকা খায়, যে দলের নিজ দলের বিকাশের টাকা মেরে খায়, এই আওয়ামী লীগের লোক যারা ব্যবসা বাণিজ্য দেখলে ওখানে আগে চাপ দিয়ে পড়বেন বিপিনুর, যে ওইটাই খেয়ে নেই। 5 আগস্টের পর থেকে বিপিনুর প্রায় 400 কোটি টাকা চাঁদাবাজি করেছেন, আমরা এটা ভালোভাবেই জানি। সে টাকার গরমে এখন রাজনীতি করছে। পটুয়াখালী 3 আসনে গলাচিপা 10 মিনিটে বিএনপি সমর্থিত প্রার্থী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, গণ অধিকার পরিষদ বলতে কিছু নাই, ওটা ধ্বংস হয়ে গেছে। তারেক রহমান বিএনপির দায়িত্ব দিয়েছেন, আমিও আওয়ামী লীগের এই অঞ্চলের আপনাদের দায়িত্ব নিয়ে নিলাম, আপনারা আমার সাথে থাকবেন, আপনাদের নিয়ে এই গলাচিপা 10 মিনিটকে আগাই নিব। কেন আওয়ামী লীগের ক্ষেত্রে এই কথা বলছেন? কারণ বিএনপি তার সাথে কেউ নাই, বিএনপি সব হাসান আল মামুনের সাথে। তো তারেক জিয়ার এটা একটা মেকানিজম, এটা ফেল করছে। তারেক জিয়া একটা ধরা খেতে যাচ্ছেন।